মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের আধিপত্য মেনে নিয়ে লেজুর বৃত্তি করে আসছে আরব বিশ্ব। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইনের মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের বশ্যতা মেনে নিলেও এর ব্যতিক্রম কেবল ইরান। যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে একাই লড়াই করছে তারা। গত শনিবার ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ নিয়েছে আরব বিশ্ব। ইরানের ওপর হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে তারা। এতে করে প্রতিশোধ হিসেবে সৌদি আরব, আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইনের মতো দেশগুলোতে মিসাইল ও ড্রোনের মাধ্যমে ভয়াবহ হামলা শুরু করেছে ইরান। ইরানি মিসাইল ও ড্রোনের আঘাতে আরব বিশ্বের দেশগুলোর দামি দামি অট্টালিকা আর কাঁচের দেয়াল তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আরব আমিরাতকে এতদিন যে দেশগুলো নিজেদের মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে মুক্ত এক নিরাপদ স্বর্গরাজ্য মনে করত, আজ তারাও এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে। এতে করে এসব আরব দেশও কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে আরব দেশগুলো এখন এক দ্বিধা বিভক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। ইরানের ওপর তারা আঘাত হানলে বিশ্ববাসীর চোখে তারা ইসরায়েলের সহযোগী হিসেবে চিহ্নিত হবে। অন্যদিকে চুপচাপ বসে থাকলে নিজেদের শহরগুলোকে চোখের সামনে পুড়তে দেখতে হবে। এরপরেও ইরানের সঙ্গে যুদ্ধে না জড়াতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানি। তিনি সতর্ক করে বলেন, আরব দেশগুলোকে যেন কোনোভাবেই ইরানের সাথে সরাসরি সংঘাতে টেনে নেওয়া না হয়। তার মতে ইরানের সাথে আরব দেশগুলো যুদ্ধ জড়ালে দুই পক্ষেরই সম্পদের ধ্বংস হবে। পাশাপাশি বাইরের শক্তিগুলোকে মধ্যপ্রাচ্যে আরও শক্তভাবে খুঁটি গাড়তে সুযোগ করে দেবে বলেও সতর্ক করেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী। মজার বিষয় হলো, শুরুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ থামাতে সর্বোচ্চ চেষ্টা করেছিল মধ্যপ্রাচ্যের দেশগুলো। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দুস সাইদির মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটন একটি ঐতিহাসিক পরমাণু চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছিল। কিন্তু ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানে নজিরবিহীন হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপরই ইরান পাল্টা হামলা শুরু করে, যার বলি হচ্ছে আরব দেশগুলো। ইরানের প্রতিশোধমূলক হামলায় আমিরাতের ৩ জন নিহত এবং অন্তত ৫৮ জন আহত হয়েছেন। দুবাই বিমানবন্দর থেকে শুরু করে কুয়েত, বাহরাইন ও কাতারের মাটিতেও মিসাইলের ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে।